সময়টা 1942 সালের গ্রীষ্মকাল। উত্তরাখণ্ডে হিমালয়ের কোলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,500 ফুট উচ্চতায় এক জায়গায় ব্রিটিশ ভারতের ফরেস্ট অফিসার হরিকৃষ্ণ মাধওয়াল তার দলবল নিয়ে রোজকার মতো টহলে বেরিয়েছিলেন। পথে পড়ে একটা লেক। বছরের বেশিরভাগ সময়েই এই জায়গাটা পুরো বরফে ঢাকা থাকে, কিন্তু সেবার গ্রীষ্মে বরফ একটু বেশিই গলে গিয়েছিল। তাই লেকের স্বচ্ছ টলটলে জলের সৌন্দর্য দেখে অফিসার মাধওয়াল নিজেকে সামলাতে পারেননি। অভিভূত হয়ে দাঁড়িয়ে পড়েন লেকটার ধারেই। কিন্তু লেকটার আশেপাশে নজর পড়তেই তার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। ভয়ে তার শরীরের ভেতরে যেন এক বিদ্যুৎ বয়ে গেল, কেননা লেকের জলের মধ্যে এবং এর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল শয়ে শয়ে নরকঙ্কাল। আজ আমি আলোচনা করতে চলেছি এমন একটা লেক সম্পর্কে যার রহস্য বহু যুগ ধরে কেউ উদ্ধার করতে পারেনি। উত্তরাখণ্ডের চামোলি জেলার অন্তর্গত এই লেকটার নাম রূপকুণ্ড, যা কঙ্কাল লেক বা মিস্ট্রি লেক নামেও পরিচিত। এই লেকের জলে এবং এর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে প্রায় 600 থেকে 800টা নরকঙ্কাল। সেই সঙ্গে তাদের ব্যবহারের কাঠের আসবাবপত্র, চামড়ার চটি, অলংকার এবং আরও কত কি। তাহলে এবার প্রশ্ন হলো, এমন সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে কিভাবে এতগুলো নরকঙ্কাল এলো? এদের পরিচয়ই বা কী এবং কিভাবে এদের মৃত্যু হলো? 1942 সালে অফিসার মাধওয়াল প্রথম এই নরকঙ্কালগুলো দেখার পর তার ঊর্ধ্বতন ব্রিটিশ কর্তৃপক্ষকে জানালে তারা অনুমান করেছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাদল সেখানকার গিরিপথ দিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালায় এবং প্রচণ্ড তুষার ঝড়ে তাদের মৃত্যু হয়। কিন্তু তাদের এই অনুমানকে ভুল প্রমাণিত করে 1956 সালে একদল বিজ্ঞানী এই কঙ্কালগুলোর নমুনা সংগ্রহ করেন এবং পরীক্ষা করে দাবি করেন হাড়গুলো জাপানি সৈন্যদের হতেই পারে না, কেননা হাড়গুলো অনেক প্রাচীন ছিল এবং এদের সঙ্গে জাপানি মানুষদের কোনো বৈশিষ্ট্যই খুঁজে পাওয়া যায়নি। কিন্তু ততদিনে এই লেকটা বিশ্বজুড়ে এক আলোড়ন ফেলে দিয়েছিল। স্থানীয়দের অনেকে দাবি করতে শুরু করেন এই লেকে নাকি একসময় পালা করে আত্মহত্যা করত একদল মানুষ। সেই সঙ্গে রটে যায় এখানে নাকি প্রেতাত্মারা বাস করে। এই জায়গায় যেই যায় সেই নাকি আর কোনোদিন ফেরে না। তবে স্থানীয় এই রটনা যে পুরোটাই ভুল তা আজ প্রমাণিত। এখন এই রূপকুণ্ড ট্রেকিংয়ের এক অন্যতম জায়গা। উত্তরাখণ্ডের চামোলি জেলার খুব জাগ্রত দেবী বলে পরিচিত দেবী নন্দা। এই দেবী নন্দা মা পার্বতীরই আর এক রূপ, যার সঙ্গে বিয়ে হয়েছিল স্বয়ং মহাদেবের। আর এই চামোলি জেলার নৌটি গ্রামেই দেবীর বাস। উত্তরাখণ্ডের স্থানীয় লোকগাথা অনুসারে কয়েকশো বছর আগে রাজপুরোহিতের নির্দেশে কনৌজরাজ যশোদয়াল এবং তার স্ত্রী এই পথে ত্রিশূলী যাত্রায় বেরিয়েছিলেন। সঙ্গে ছিল বিরাট এক দল। দলে ছিলেন রাজার মন্ত্রিসভার সদস্যরাও এবং তাদের সাথে পরিচারক, মালবাহক, এমনকি রাজনর্তকীরাও। পথে চলতে চলতে একসময় রাস্তায় এক জায়গায় থেমে ক্লান্ত রাজা সেখানে আমোদ প্রমোদের ব্যবস্থা করেন। সেই সঙ্গে শুরু হয় রাজনর্তকীদের নাচ গানও। তীর্থযাত্রায় এসে এই রকম অধর্ম মেনে নিতে পারেননি নন্দা দেবী, তাই দেবীর অভিশাপে পাথর হয়ে গিয়েছিল নৃত্যরত নর্তকীরা। রূপকুণ্ড ট্রেকিং রুটে পাথর নাচুনি নামের জায়গাতে যে অদ্ভুত আকারের পাথর দেখা যায় তা নাকি সেই অভিশপ্ত নর্তকীরাই। এরপর রাজা ও রানী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করলে দেবী শান্ত হয়ে তাদের ক্ষমা করেন এবং আদেশ করেন প্রতি 12 বছরে একবার তীর্থযাত্রা করার। কিন্তু কয়েক বছর পর সদল বলে রাজা ও রানী আবার এই রাস্তা দিয়েই গিয়েছিলেন হোমকুণ্ডের পথে। এবারও রাজার সঙ্গে ছিল নর্তকীরা। রূপকুণ্ডের কাছাকাছি যেতেই নন্দা দেবীর অভিশাপে শুরু হলো প্রবল শিলাবৃষ্টি, সেই সঙ্গে তুষার ঝড়। এর ফলে রাজার পুরো সেই দলটাই সেখানে মারা যায়। রূপকুণ্ডে পাওয়া কঙ্কালগুলো নাকি কনৌজ রাজের সেই দলটার সদস্যদেরই।
তবে স্থানীয়দের মধ্যে এই রকম বিভিন্ন জনশ্রুতি প্রচলিত থাকলেও এই রূপকুণ্ডের কঙ্কাল রহস্য নিয়ে কিন্তু বিজ্ঞানীদেরও উৎসাহের শেষ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন বৈজ্ঞানিকদের দল এই নিয়ে গবেষণা চালিয়ে আসছে। 2004 সালে একদল বিজ্ঞানী দাবি করেন কঙ্কালগুলো নাকি প্রায় 800 বছরের পুরনো, যারা একসাথে কয়েক ঘন্টার মধ্যে মারা গেছে। ফলে কোনো একটা ঘটনায় সবার মৃত্যুর জন্য দায়ী বলে মনে করেন সেই বিজ্ঞানী দলটা। সম্প্রতি ভারত, জার্মানি এবং আমেরিকার একদল বিজ্ঞানী মিলে এই রূপকুণ্ডের নরকঙ্কালগুলোর ওপর পরীক্ষা নিরীক্ষা চালায় এবং 2019 সালে তারা যে রিপোর্ট প্রকাশ করে তা সবাইকে রীতিমতো অবাক করে দিয়েছে। তাদের রিপোর্টে উঠে আসে চমকে দেওয়ার মতো তথ্য। বিজ্ঞানী দলটা পরীক্ষায় এমন জিনিস খুঁজে পায় যা পৃথিবীর সমস্ত মানুষকে এই লেক সম্পর্কে তাদের ধারণাকে পাল্টে দেয়। তারা রূপকুণ্ডের 38টা কঙ্কালের ওপর পরীক্ষা নিরীক্ষা চালায়। এদের মধ্যে 23টা পুরুষ এবং বাকি 15টা কঙ্কালই ছিল মহিলাদের। এর থেকেও বড় ব্যাপার হলো লেকের জলে যে কঙ্কালগুলো পাওয়া গেছে তা দুটো পৃথক মানব জাতির। এদের মধ্যে একটা ছিল 7ম শতাব্দীর, যারা ছিল দক্ষিণ এশিয়ার মানুষ, অর্থাৎ ভারতীয় উপমহাদেশের অন্তর্গত, এবং আরেকটা দল 7ম শতাব্দীর, যাদের সঙ্গে মিল পাওয়া যায় ভূমধ্যসাগরীয় অঞ্চল যেমন গ্রিস, লেবানন, সিরিয়া ইত্যাদি দেশের মানুষদের। আর এদের প্রত্যেকের মাথার ওপর ও কাঁধের ঘাড়ে একই ধরনের ক্ষত ছিল। এরা সবাই প্রায় একই ধরনের কোনো গোলাকার বস্তু দিয়ে আঘাত পেয়ে মারা গিয়েছিল। কিন্তু এদের অপঘাতে মৃত্যু হলেও জায়গাটাতে কোনো যুদ্ধের প্রমাণ পাওয়া যায়নি। সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর বিজ্ঞানীরা পুরোপুরি নিশ্চিত যে এরা সবাই শিলাবৃষ্টির কারণেই মারা গিয়েছিল। এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর কিছু বিজ্ঞানী এটাও মেনে নিচ্ছে যে কনজরাজের যে জনশ্রুতি এখানে প্রচলিত আছে সেটার কিছুটা সত্যি হলেও হতে পারে। কিন্তু 7ম শতাব্দীর যে কঙ্কালগুলো ছিল, যাদের সঙ্গে ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানুষদের মিল পাওয়া যায়, তারা কিভাবে এবং কেন এখানে এসেছিল, ভারতে ঢোকার জন্য তারা এই কঠিন পথই বা কেন বেছে নিয়েছিল, আপনাদের এই সম্পর্কে কি মতামত? আর এত বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার পরেও রূপকুণ্ডের এই কঙ্কাল রহস্য, যা আজ পর্যন্ত শুধুমাত্র অনুমান হয়েই রয়ে গেছে, আদৌ কি এর ভবিষ্যতে কোনো সমাধান খুঁজে পাওয়া যাবে? সঠিকভাবে কি আমরা জানতে পারবো কি এখানকার ইতিহাস? কি মনে হয় আপনাদের? কমেন্টে অবশ্যই জানান। সেই সঙ্গে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধু এবং পরিচিতদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।